নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমি আজকে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আসছে আগামীকাল বুধবার 8ই জ্যৈষ্ঠ 22শে মে দিনটা কেমন যাবে, তাদেরকে কোন কোন দিক দিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে, আবার কোন কোন দিক দিয়ে তাদের খুশির খবর আসছে সে সম্পর্কে জানাবো, এবং কোন রিলেশানগুলো তাদের ক্ষেত্রে ঘাতক হতে পারে, আবার কোন রিলেশান তাদের ক্ষেত্রে খুবই সৌভাগ্যের হবে, কারা তাদের পাশে দাঁড়াবে, কারা শত্রুতা করবে, সমস্ত কিছু এই ভিডিওয় জানাবো। তাই আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নিশ্চিতভাবে বলতে পারি কিছু না কিছু উপকার আপনি পাবেন। তবে তার আগে বলবো, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই প্রেস করুন এবং অল নোটিফিকেশনটিও আপনি প্রেস করে দেবেন, যাতে সমস্ত ভিডিওই আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি বৃশ্চিক রাশি। প্রথমে পঞ্জিকা মতে কাল 8ই জ্যৈষ্ঠ 21শে মে, কাল বুধবার। কালকে সূর্যোদয় হবে 4:57 এবং সূর্যাস্ত হবে 6:11। কালকে বুধবার, কালকে চতুর্দশী থাকবে সন্ধ্যা 6:04। তারপরে পড়ে যাবে পূর্ণিমা, অর্থাৎ বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমা। সাথী নক্ষত্র দিবা 7:24, বরিয়ান যোগ দিবা 12:38, গড়করণ পাত 5:28 গতে বণিজকরণ, সন্ধ্যা 6:04 গতে বৃষ্টিকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন, অর্থাৎ 8ই জ্যৈষ্ঠ 22শে মে বুধবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে কালকের দিনে। কাল যথারীতি মেষে অবস্থান করছে বুধ, আর বৃষ রাশিতে অবস্থান করছে শুক্র, বৃহস্পতি এবং রবি। কেতু অবস্থান করছে কন্যায়, চন্দ্র অবস্থান করছে তুলায়। তবে চন্দ্র তুলায় কালকে অবস্থান করবে বিশাখা নক্ষত্রে, কেতু অবস্থান করছে কন্যায়, আর শনি অবস্থান করছে কুম্ভে, রাহু মঙ্গল যথারীতি অবস্থান করছে মীনে। এবার আসুন দেখে নিন বৃশ্চিক রাশি 8ই জ্যৈষ্ঠ 22শে মে আগামীকাল বুধবার কেমন যাবে বৃশ্চিক রাশিদের। প্রথমেই বললো বৃশ্চিক রাশির ক্ষেত্রে কালকের দিনটা আশাপদ দিন যাবে। বিভিন্ন ক্ষেত্রে তাদের যোগাযোগ আসবে, বিভিন্ন ক্ষেত্র থেকে তারা নতুন নতুন সুযোগ অবশ্যই পেতে সামর্থ্য হবে। এছাড়াও তাদের যে দিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে মোটামুটি অঙ্কের একটা লটারি জেতার সুযোগ। কেননা কালকে বৃশ্চিক রাশির গ্রহরা বিশেষভাবে অনুকূল থাকবে। যেহেতু চন্দ্র থাকবে বিশাখা নক্ষত্রে, তাই চন্দ্র হবে অতি সৌভাগ্যকারক। চন্দ্রের দ্বারা বিশেষভাবে উপকার পাবে বৃশ্চিক রাশি, কারণ বিশাখা নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। আর বিশাখা নক্ষত্রে থাকাকালীন বৃশ্চিক রাশিকে চন্দ্র লটারির টিকিট দেওয়ার চেষ্টা করবে। তাই কালকের দিনে আপনি লটারি টিকিট কাটতেই পারেন। কাল বুধবার, লটারি কাটার শুভ সংখ্যা 32817, 32817, 32817, 32817, 32817, 32817, 32817 এই সংখ্যা ধরে চলুন। আপনি নিশ্চিত কিছু না কিছু লটারি অবশ্যই পেতে সামর্থ্য হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য, আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে। এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে, আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতার খবরে আপনার মনে আনন্দ আসবে। এছাড়া আপনি মায়ের সাথে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা সেরে নিতে পারেন। মাতৃস্থানীয়রা আপনার সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ আলোচনায় রত থাকবে, আর তার হেল্প আপনি পাবেন। তবে যেদিক দিয়ে খুব সতর্ক থাকবেন, কোনো ছিদ্রান্বেষী নারী, তিনি মাতৃস্থানীয় নন, কোনো ছিদ্রান্বেষী নারী আপনার ক্ষতি করতে পারে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সাবধান। এছাড়াও আপনার ক্ষতি সাধিত করতে পারে এক বা একাধিক বন্ধুবান্ধব, যারা আপনার সামনে মুখোশ পড়ে আছে, মুখে বলছে আর এক, মনে যাদের অন্য, তারা আপনার চরম ক্ষতি সাধিত করে যেতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম। আপনি যদি বৃশ্চিক রাশি হন, বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য,
আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধির পথ চেনাবে। এছাড়াও আপনার এক বা একাধিক ক্ষেত্রে আয় যোগ অবশ্যই আছে। আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, তবে সন্তানের শারীরিক অসুস্থতা আপনাকে টেনশানে রাখবে। এছাড়াও সন্তানের কর্মক্ষেত্রে বিশেষভাবে চাপ ও অস্থিরতা আপনি প্রত্যক্ষ করবেন। সন্তানের রাতের ঘুম সেভাবে হবে না, সেদিক দিয়ে সাবধান। আপনার নিজের বিদ্যাক্ষেত্রে নানা ধরনের শত্রুতা আসতে পারে। বিদ্যাক্ষেত্রে নানা ধরনের শত্রুতার কারণে আপনার রেজাল্ট কিছুটা খারাপ হতে পারে, বা আপনার সঙ্গে ঊর্ধ্বস্থানীয় কোনো ব্যক্তির কিছুটা কথা কাটাকাটি হতে পারে, সেদিক দিয়ে সতর্ক থাকুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কালকের দিনে আপনি বিশেষভাবে গণপতি গণেশ, সিদ্ধিদাতা গণেশকে আরাধনা করুন। আপনি বিশেষভাবে সাদা গণেশকে আরাধনা করুন এবং গাং গণপতি গণেশায় নমঃ, গাং গণপতি গণেশায় নমঃ, গাং গণপতি গণেশায় নমঃ, গাং গণপতি গণেশায় নমঃ, গাং গণপতি গণেশায় নমঃ এই মহামন্ত্র জপ করুন। এই মহামন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ এবং সমৃদ্ধি। এছাড়া গণেশজিকে আপনি লাড্ডু, মোদক ও দুর্বা দিতে ভুলবেন না। এছাড়া বৃশ্চিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্য করবে। এদের সাহায্যে কর্মক্ষেত্রে আপনি বিশেষ সমৃদ্ধি লাভ করবেন। আর পারিবারিক সুখ কালকের দিনে প্রভূত পাবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে। একে অপরের সমস্ত ভুল বোঝাবুঝি অবসান হবে। একে অপরে ঘুরতে যেতে পারেন, ভ্রমণ যোগও আছে কিছুটা। এছাড়াও কোনো দীর্ঘমেয়াদী ভ্রমণের পরিকল্পনা কাল থেকেই আপনি শুরু করে দিতেই পারেন, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। বৃশ্চিক রাশি মানসিক দিক দিয়ে অস্থিরতা অনেকটাই আপনার কমবে। এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার শরীরে যে রোগভোগগুলো চলছিল, বিশেষ করে পেটের গণ্ডগোল, বিশেষ করে আকস্মিক উত্তেজনা স্বভাব আপনার অনেকটা কমে যাবে। আপনি বিশেষভাবে নিজেকে সংবরণ করতেই পারবেন বৃশ্চিক রাশি। এছাড়া বৃশ্চিক রাশি কালকের দিনে যেদিক দিয়ে বিশেষ সতর্ক করব, আপনার শত্রুরা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করেই যাচ্ছে। সকাল বিকাল সন্ধ্যা রাত্রি সব সময় তারা তুক তাক করছে, আপনি বুঝতেই পারছেন না। তারা ছদ্মবেশী ছলনাকারী শত্রু। তারা মুখে বলছে আর এক, তাদের মনে আর এক। তারা আপনার আশেপাশেই থাকে, এরা তুক তাক করছে, তাই আপনার উন্নতি ব্যাহত হচ্ছে। তাই সেদিক দিয়ে আপনি সতর্ক থাকুন। আপনার শত্রুদের যাবতীয় খারাপ ব্যবহারকে আপনি তুচ্ছ বলে এড়িয়ে যান। এছাড়া শত্রুদের সামনে আসবেন না, আর নিজের উন্নতির কথা কারোর সামনে বলবেন না। আর কালকের দিনে বেশি করে পিঙ্ক কালারের পোশাক পরুন এবং রেড কালারের পোশাক পরুন। এতেই আপনার উন্নতি, এতেই আপনার জীবনে সুখ সমৃদ্ধি। সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কালকের দিনটা, কাল 8ই আগস্ট, কাল 22 তারিখ, 22শে মে, কাল বুধবারের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে বন্ধুদের জানার আপনি সুযোগ করে দিন। আপনি কিছু কমান অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।